আমার হাতে থাকা V380 চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এই ডাবল লেন্স ওয়াটারপ্রুফ ক্যামেরাটি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। আশা করব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রোডাক্টটা আনবক্সিং করার আগে প্রোডাক্টটার প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি। আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ব্রাইট এবং কালারফুল একটি ডিজাইন করা হয়েছে, তবে প্রোডাক্টটার প্যাকেজিং কোয়ালিটি আর একটু শক্তপোক্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি হলে ভালো হতো। প্রোডাক্টটা সরাসরি আনবক্সিং করে ফেলি। আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এবং বলে রাখা ভালো যে এই অ্যাডাপ্টারটা হচ্ছে একটি ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার এবং যার আউটপুট হচ্ছে 12 ভোল্ট। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এই ক্যামেরাটি যে কোনো ধরনের 12 ভোল্ট ইনপুট চার্জার কিংবা অ্যাডাপ্টার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। অনেকে জানতে চান যে এই ক্যামেরাটা বিদ্যুৎ না থাকলে লোডশেডিংয়ে ব্যবহার করা যাবে কি না। সেক্ষেত্রে বলে রাখা ভালো যে কোনো ধরনের আপনি WGP মিনি ইউপিএস কিংবা যে কোনো ধরনের 12 ভোল্ট পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু আপনি এই ক্যামেরাটি কিন্তু আপনি নন স্টপ লোডশেডিংয়ের সময় ব্যবহার করতে পারবেন। অ্যাডাপ্টার ছাড়াও কিন্তু এই ক্যামেরাটি সেটিং করার জন্য ইউজার ম্যানুয়াল গাইড, ওয়ারেন্টি কার্ড এবং রয়্যাল প্লাগ স্ক্রু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এটা সেটিং করার জন্য যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাচ্ছেন, কিন্তু শুধুমাত্র একটি মেমোরি কার্ড আপনাকে এক্সট্রা কিনে নিতে হবে এই ক্যামেরার যে ভিডিও ব্যাকআপ রাখার জন্য। বলে রাখা ভালো যে এই ক্যামেরাটা কিন্তু সাধারণত দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে, একটা হচ্ছে সিম কার্ড সাপোর্ট এবং আরেকটা হচ্ছে ওয়াইফাই সাপোর্ট। তো সিম কার্ড সাপোর্ট এবং ওয়াইফাই সাপোর্টের মধ্যে কমন একটা মিল আছে, প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু ল্যান কেবল অপশান আছে। অর্থাৎ আপনি যদি 4G সিম কার্ড সাপোর্ট ক্যামেরাটি কিনেন কিংবা ওয়াইফাই অপশানের ক্যামেরাটি কিনেন, সেক্ষেত্রে কিন্তু দুইটা ক্যামেরার সাথেই যে কোনো ক্যামেরার সাথে কিন্তু আপনি এই ওয়াইফাই ল্যান কেবল অপশানটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি 4G সিম কার্ড সাপোর্ট অপশানটা কিনেন সেক্ষেত্রে সিম কার্ড দিয়ে ব্যবহার করতে পারছেন এবং প্রয়োজন অনুসারে আপনার যদি কখনও সিম কার্ড প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফাই ল্যান কেবল দিয়েও কিন্তু এই ক্যামেরাটি ব্যবহার করতে পারছেন। অপরদিকে ওয়াইফাই যে ক্যামেরাটি আছে সেই ওয়াইফাই ক্যামেরাটিও কিন্তু সেমভাবে আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে পারছেন, অর্থাৎ ওয়্যারলেস কানেকশান দিতে পারছেন। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওয়্যারলেস কানেকশান দিতে পারছেন এবং আপনি যদি চান যে নিরবিচ্ছিন্ন একটা কানেকশান নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফাই ল্যান কেবল অপশানও পাচ্ছেন। তো এই দুইটি ক্যামেরার মধ্যে খুব একটা বেসিক পার্থক্য নেই, শুধুমাত্র 4G সিম কার্ড সাপোর্ট যেটা সেখানে শুধুমাত্র মেমোরি কার্ডের পাশে একটি সিম কার্ড স্লট দেওয়া হয়েছে এবং ক্যামেরার গায়ে একটি 4G স্টিকার দেওয়া থাকে এবং প্যাকেটের গায়ে একটা 4G স্টিকার দেওয়া থাকে। অপরদিকে শুধুমাত্র ওয়াইফাই যেটা সেখানে কোনো প্রকার 4G স্টিকার দেওয়া থাকবে না এবং মেমোরি কার্ডের পাশে কিন্তু সিম কার্ড স্লটটা দেওয়া থাকে না। অর্থাৎ এটা শুধুমাত্র ওয়াইফাই সাপোর্ট করে এবং ল্যান কেবল অপশান আছে। সো যাদের ওয়াইফাই নেই টোটালি তারা কিন্তু 4G সিম কার্ড সাপোর্টটা কিন্তু নিতে পারেন, আর যাদের ওয়াইফাই আছে তারা কিন্তু 4G সিম কার্ড সাপোর্টটা নেওয়ার প্রয়োজন নেই, কারণ 4G সিম কার্ড সাপোর্টে কিন্তু প্রাইসটা একটু তুলনামূলক বেশি। এবার চলে যাক এই ক্যামেরাটির সেটিং পদ্ধতি এবং এর ব্যবহার বিধি নিয়ে। এটা সেটিং করা একদম সহজ, যে কেউ কিন্তু সেটিং করতে পারবে। তো এই ক্যামেরাটির সেটিং পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। আপনি যদি 4G সিম কার্ড কিংবা ওয়াইফাই সাপোর্ট যে কোনো ক্যামেরায় কেনেন না কেন প্রতিটির জন্য আলাদা আলাদা সেটিং ভিডিও পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলে। এছাড়াও কিন্তু আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই 4G কিংবা ওয়াইফাই সাপোর্টের যে সেট আপ পদ্ধতি সেটা দেখেও কিন্তু খুব সহজে সেট আপ করতে পারেন। তারপর আমি ছোট্ট করে বলে ফেলি, এটা যেহেতু V380 ব্র্যান্ডের একটি ক্যামেরা, সুতরাং V380 কিংবা V380 Pro যে কোনো ধরনের একটি সফটওয়্যার আপনি প্লে স্টোর থেকে কিংবা আপনার অ্যাপল স্টোর থেকে এটা ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটা অনলাইন করে নিলে পৃথিবীর যে কোনো স্থান থেকে কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন। এবং মজার বিষয় হলো এখানে 128GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে, যা একটা না প্রায় 25 থেকে 30 দিন পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড রাখতে সক্ষম। এবং বলে রাখা ভালো যে এখানে যেহেতু ডাবল লেন্স ব্যবহার করা হয়েছে সেহেতু উপরের দিকে লেন্সটা ফিক্সড থাকে এবং নিচের যে লেন্সটা দেখতে পাচ্ছেন এই লেন্সটা কিন্তু চারিদিকে মুভিং করে। অর্থাৎ এই ক্যামেরাটা কিন্তু আপনি যে কোনো স্থান থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন এবং মুভিং করতে পারবেন। এবং এই ক্যামেরার আমার কাছে সবচেয়ে ভালো একটা ফিচার মনে হয়েছে মোশন ডিটেকশান। অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত ক্যামেরা যেগুলো সিসি ক্যামেরা ব্যবহার করি সেগুলোতে কিন্তু মোশন ডিটেকশান অপশানটা থাকে না। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোনো চোর আসলে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। বাট এই ক্যামেরায় যতগুলো ফিচার আছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো ফিচার হচ্ছে মোশন ডিটেকশান ফিচার। সুতরাং যখন আপনি মোশন ডিটেকশানটা অন করে রাখবেন ঠিক তখন
তখনই কিন্তু এই ক্যামেরার সামনে যদি কেউ আসে সেক্ষেত্রে অটোমেটিক এই ক্যামেরাটা তার দিকে ঘুরবে এবং আপনার ফোনে কিন্তু নোটিফিকেশান পাঠাবে। এবং আপনি যদি এমার্জেন্সি অ্যালার্ম অন করে রাখেন সেক্ষেত্রে এই ক্যামেরার পিছনে ঠিক একটা বড় সাইজের একটা স্পিকার দেওয়া হয়েছে, এই স্পিকারে কিন্তু উচ্চ স্বরে অ্যালার্ম বাজবে। সুতরাং খুব সহজে কিন্তু চোর কিন্তু সাবধান হয়ে যাবে এই ক্যামেরাটা দেখে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে ক্যামেরার মাধ্যমে আপনি 2 ওয়ে ইন্টারকম অর্থাৎ কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন। অনেকে আছেন যারা বাসার সামনে ভালো মানের একটা আউটডোর ক্যামেরা নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই ক্যামেরাটি বেস্ট হবে। কারণ এই ক্যামেরাটা যখন আপনি আপনার বাসার সামনে এটা সেট করবেন, বাসার সামনে যদি কোনো ডেলিভারি রাইডার আসে কিংবা কোনো গেস্ট আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নিরাপত্তাহীনতায় থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে বাসার মধ্য থেকেই আপনার মোবাইল থেকে যা কথা বলবেন ক্যামেরা স্পিকারে বাজবে এবং ক্যামেরার সামনে যা যা কথা বলবে সব কিন্তু আপনি আপনার মোবাইল থেকে শুনতে পারবেন। এভাবে কিন্তু আপনি 2 ওয়ে ইন্টারকমের কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে। এই ক্যামেরাটি যেহেতু ডুয়েল লেন্স ক্যামেরা, প্রতিটি ক্যামেরাতে কিন্তু 3 মেগাপিক্সেল করে লেন্স ব্যবহার করা হয়েছে। আমি এই ক্যামেরা যদি ভিডিও রেজুলেশনের কথা বলি, প্রথম অবস্থায় কিন্তু আমি ভালো মানের ভিডিও পাচ্ছিলাম না, কারণ আমি অনেক খোঁজাখুঁজি করে মনে হয়েছিল যে ভিডিওর অ্যাঙ্গেল বা লাইট সেটআপের সাথে ভিডিওর অ্যাঙ্গেলটা যদি আপনি সঠিকভাবে না বসান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মানের ভিডিও পাওয়া যায় না। প্রথম অবস্থায় ভিডিও দেখে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম, কারণ একদম সাদা সাদা ভিডিও আসতেছিল, মনে হচ্ছিল যে একদম ডাইনামিক রেঞ্জ নেই এই লেন্সগুলোর মধ্যে। বাট পরবর্তীতে আমি এই ক্যামেরাটার অ্যাঙ্গেল চেঞ্জ করি এবং লাইটের দিকে অ্যাঙ্গেল দেই। প্রথম অবস্থায় লাইটের অপোজিট অ্যাঙ্গেল দেওয়ার কারণে একদম সাদা সাদা ভিডিও পাচ্ছিলাম, বাট পরবর্তীতে যখন লাইটের দিকে অর্থাৎ লাইটটা যেদিক থেকে আসতেছে সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু যদি আপনি ক্যামেরাটা সেট করেন সেক্ষেত্রে কিন্তু ভালো মানের একদম স্পষ্ট ক্লিয়ার কিন্তু ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। এটা ফুল এইচডি 1080 পিক্সেল রেজুলেশনের কিন্তু ভিডিও ফুটেজ দিতে সক্ষম এবং এর ভিডিও ফুটেজটা কিন্তু যথেষ্ট ভালো মানের আমার কাছে মনে হয়েছে। বাট এটা কোম্পানি ক্লেম করছে 10 গুণ পর্যন্ত জুম করতে পারে, বাট এটার জুম কোয়ালিটি আমার কাছে খুব একটা সন্তুষ্টজনক মনে হয়নি, কারণ এটা সফটওয়্যার দিয়ে কিন্তু জুম করা হয়। সুতরাং 10 গুণ জুম করার ফলে দেখা যাচ্ছে যে 3, 4, 5 গুণ পর্যন্ত জুম করা পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাট যখন 5 গুণের বেশি হয়ে যাচ্ছে 7, 8 গুণ কিংবা 10 গুণের কাছাকাছি তখন কিন্তু এই ভিডিও কোয়ালিটিটা কিন্তু একদম ফেটে ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হতাশ করে। বাট যেহেতু এটা সফটওয়্যার জুম সেক্ষেত্রে এটা একটু স্যাক্রিফাইস করাই যায়। সুতরাং এটা 5 গুণ পর্যন্ত জুম পাওয়া যাচ্ছে ভালোভাবে, বাট 10 গুণ পর্যন্ত জুম কিন্তু খুব একটা ভালোভাবে পাওয়া যায় না। এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি বলেন, এটার স্পিকার কোয়ালিটি বলেন এবং এটার ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো মানের একটি আউটডোর ওয়াটারপ্রুফ ক্যামেরা। তবে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কাছে একটু কনফিউজ লাগে যে এটার বিল্ড কোয়ালিটি আর একটু ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু আরও যথেষ্ট প্রিমিয়াম এবং শক্তপোক্ত মনে হতো। বাট এখন যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে একদম নর্মাল কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না কোম্পানি ভালো মানের লেন্স ব্যবহার করেছে, ভালো মানের এলইডি এবং ভালো মানের স্পিকার ব্যবহার করা হয়েছে, বাট কেন আসলে বিল্ড কোয়ালিটির দিকে তারা নজর দেয়নি। আশা করব যে এটার আপডেট ভার্সন যদি আসে সেক্ষেত্রে কিন্তু এটার আলো ভালো মানের কিন্তু প্লাস্টিক ব্যবহার করলে এই ক্যামেরাটি কিন্তু আরও প্রিমিয়াম হবে এবং এই ক্যামেরাটি যদি মেটাল বডি করা যেত সেক্ষেত্রে কিন্তু আরও ভালো মানের ফিডব্যাক পাওয়া যেত। যেহেতু এটা আউটডোরে ব্যবহার করা হবে সেহেতু একটা ঝড় বৃষ্টির একটা বিষয় আছে। বৃষ্টির মধ্যে এই ক্যামেরাটা আমি ব্যবহার করে দেখেছি, যথেষ্ট ভালো মানের, এটা কোনো বৃষ্টির পানি ঢোকে নাই ভিতরে বা কোনো প্রকার প্রবলেম হয় নাই। অনেক ক্যামেরা আছে যেগুলো বৃষ্টির পানিতে ভিজলে লেন্সটা ঘোলা হয়ে যায়, বাট এটা এরকম কোনো প্রবলেম পাইনি। বাট উচ্চ গতি সম্পন্ন ঝড়ে এটা ব্যবহার করার সুযোগ হয়নি এখনো, সুতরাং আমার কাছে একটু কনফিউজ মনে হচ্ছে যে উচ্চ গতি সম্পন্ন ঝড়ে আসলে ক্যামেরাটা কতটা টেকসই হবে। বাট বৃষ্টির কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু বৃষ্টির পানিতে ভিজালে কিন্তু কোনো প্রকার প্রবলেম হয়নি, কারণ এটা IP66 ওয়াটারপ্রুফ একটি ক্যামেরা এবং এটার যে অ্যাডাপ্টারটি দেওয়া হয়েছে সেই অ্যাডাপ্টারটা কিন্তু ওয়াটারপ্রুফ একটি অ্যাডাপ্টার। সুতরাং যারা ভালো মানের ওয়াটারপ্রুফ ডাবল লেন্স ক্যামেরা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাটি অরিজিনাল যে ক্যামেরাটি সেই ক্যামেরাটি নিতে পারেন, কারণ এই অরিজিনাল ক্যামেরাটি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটি একটি ক্যামেরা। ওভারঅল সব কিছু মিলিয়ে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে এই ক্যামেরাটি বর্তমানে নেওয়া ঠিক হবে কিনা, তবে আমি অবশ্যই বলবো যে এই ক্যামেরাটি যদি অরিজিনালটা নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের বেস্ট সার্ভিসটা পাওয়া সম্ভব। বাট এই ক্যামেরাটার প্রচুর পরিমাণে কপি বের হয়েছে, তাই অরিজিনালটা কেনার জন্য চ্যাম্পিয়ন ব্র্যান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা কিনতে পারেন। বাট প্রচুর পরিমাণে কপি বর্তমানে বের হয়েছে যেগুলো প্রাইস কম দামে পাওয়া যায়। আমি বেশ কিছু ওয়েবসাইট দেখেছি, আমি নাম না বলি, বাট চেষ্টা করবেন সবসময় যে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টে নেওয়ার জন্য। সরাসরি championcamera.com ওয়েবসাইট থেকে অর্ডার
করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এই প্রোডাক্টের আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন এবং এই প্রোডাক্টটা সেখান থেকে অর্ডার করতে পারেন। আশা করছি championcamera.com অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করলে এটা 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় তারা। সুতরাং আপনি চাইলে কিন্তু championcamera.com অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা অর্ডার করতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।